আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন রোস্ট। এখানে আমি চিকেন নিয়েছি, দেখুন এভাবে রান পিস রেখেছি। আবার এই বুকের পিঠটা আমি ছোট করে নিয়েছি, একটা দিয়ে 4 পিস করেছি, দুই পিঠ দিয়ে এইভাবে, এই দেখুন। আর এই ছোট করে নিয়েছি। এখন আমি এটা আমরা ঘরোয়া ভাবে খাবো, তাই এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি উপকরণ নিচ্ছি, দেখুন এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, এখানে একটা আলু বোখারা নিচ্ছি, কিশমিশ, তারপরে এখানে নিয়েছেন বাদাম বাটা। আর এখানে নিয়েছি বাদাম, আমি এখানে চিনে বাদাম, কাঠবাদাম দুটো মিশিয়ে বেটে নিচ্ছি। আর এখানে নারকেল বাটা নিচ্ছি, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, এটা বেরেস্তা করে নেব। আর এখানে আমি দুধ নিয়েছি, টমেটো সস নিয়েছি, চিনি নিয়েছি, আর টক দই নিয়েছি। এখন আমি লবণ দিয়ে আর একটু লেবু দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে 2-3 মিনিট রেখে দেব। এইভাবে আমি লবণ দিয়ে আমি ভালোভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে মেখে নেব। ম্যারিনেট করে নেওয়ার পর আমি এখন এগুলোকে ভেজে নেব। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, আর এখন এগুলোকে ভেজে নেব। এখন আমি ওটাকে বাঁচতে দিয়ে আর একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দেখুন। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আচ্ছা ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘিটা দিয়ে আমি এবার পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। এখানে পেঁয়াজগুলো দিচ্ছি। এখন আমি এভাবে আলতো করে বাঁচতে হবে, এটাতে বেশি আরো দেওয়া যাবে না। দেখুন এভাবে এখন এই রোস্টটা বাজার সময় আপনি একটু চুলার আঁচটা বাড়িয়ে দেবেন, যাতে এটা পানি ছেড়ে দিলে তাড়াতাড়ি টেনে যাবে। আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমি বেরেস্তাটা বাঁচতে আছি। বেরেস্তাটা বাজার সময় খেয়াল রাখতে হবে যে এখানে আপনার পানিটা একটু লাড়িয়ে রাখতে হবে, যাতে এটা জমে না যায়। দেখুন এভাবে আমি ভাজা হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। এখন এগুলো আমি উঠিয়ে ফেলবো। এবার আমি একটি কড়াইতে এই যে রোস্টটা ভেজেছি তার তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। তেলটা দিয়ে এখানে আমি এখন মশলা দিয়ে দেব। এই যে রসুন বাটা আমি 1 চামচ 2 চামচ পরিমাণ দিয়েছি। আদা বাটা দিয়েছি 1.5 চামচ পরিমাণ। আর এখানে কাঁচামরিচ নিয়েছি 1 চামচ পরিমাণ। এখানে ডললেই হবে। আর দিয়ে দিচ্ছি আমি সবগুলো উপকরণ এখন দিয়ে দিতেছি। পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ, আলু বোখারা, এগুলো সব দিয়ে এখন আমি এটাকে একটু কষিয়ে নেব। এখানে আমি এটাকে কষিয়ে নেব। এখানে বাদাম বাটা আমি দিয়েছি 1 চামচ পরিমাণ, আর নারকেল বাটা দিয়েছি আমি 1 চামচ পরিমাণ। আর এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো কিছু। পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপর এটাকে আমি মশলাটার ঘ্রাণটা যাবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন আমি মশলাটা এরকম কষিয়ে নিচ্ছি, এই দেখা যাচ্ছে না। এখন আমি বিরিয়ানির মশলাটা গুলিয়ে রাখছি টক দইয়ের সাথে, সেটা দিয়ে দেবো। এটা দিয়ে এভাবে নাড়িয়ে নিতে হবে। এভাবে আপনার চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, তাহলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি বাটিটা ধুয়েও পানিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ, আপনার পরিমাণ মতো চিনি দেবেন। আমি এখানে 2 টেবিল পরিমাণ চিনি দিয়েছি। এখন এভাবে এটাকে আরো ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এই মশলাটা কষানো হয়ে আসছে। এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, আর 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি,
দিয়ে আমি এখানে এখন পরিমাণ মতো অল্প করে একটু পানি দিয়ে দেব, আর দিয়ে দেব দুধ, অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো এভাবে দিয়ে একটু লাড়িয়ে নেব। এই দেখুন, লাড়িয়ে নেওয়ার পর এখানে দেখবেন যদি একটু পানি দরকার হয় অল্প একটু গরম পানি দিয়ে দেবেন, কিংবা অল্প একটু দুধ দিয়ে দেবেন। এখানে আমার একটু লাগবে, একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আর অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন এটাকে অল্প আছে মানে চুলার লো মিডিয়ামে রাখবেন, চুলার পাওয়ারটা রান্না করে নেবেন। 5 মিনিট এভাবে আমি ডেকে রাখবো, এভাবে আমি দমে রেখে দেবো 5 মিনিট। একবার লো মিডিয়ামে থাকবে চুলার আঁচ। দেখুন এভাবে আমি বসিয়ে নিয়েছি। এবার এর উপরে থেকে আর অল্প করে ব্রেস্টটা দিয়ে দেবো, এভাবে ব্রেস্টটা দিয়ে দেবো। দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।